হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে নো মেকআপ লুক। তো নো মেকআপ লুক, কোনো মেকআপ করবো না, কিন্তু একটা সুন্দর একটা ফ্লোলেস একটা স্কিন আমাদের ভালো লাগবে, বাইরে মানে চলে যেতে পারবো চট করে। তো চলো দেখে নি। তো তার আগে তোমাদেরকে বলি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও আর বেল আইকনটা দিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই। তো চলো শুরু করে দিই। আজকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর তোমরা চাইলে স্ক্রাবও করতে পারো, কিন্তু স্ক্রাব কিন্তু বারবার করবে না, সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু স্ক্রাব করা উচিত। তো সেটা তুমি বাড়িতে তৈরি করেও নিতে পারো স্ক্রাব। আমার চ্যানেলে অনেক স্ক্রাবের ভিডিও রয়েছে, তোমরা তেমন করে তৈরিও করে নিতে পারো, কিংবা আর বাইরের থেকে কোনো তোমাদের স্কিনের সঙ্গে সুটেবল এরকম কোনো স্ক্রাব দিয়ে স্ক্রাবও করতে পারো। স্ক্রাব দিলে কিন্তু এখানের বা এইসব পোর্শনের যে ডেড স্কিন থাকে সেগুলো রিমুভ হয়ে যায়, তাতে মেকআপ বা বলো হালকা করে যাই করো না কেন স্কিনের উপর, সেটা কিন্তু ফ্লোলেস লাগে। তো চলো, প্রথমে আমি কিন্তু আমার কিন্তু নর্মাল স্কিন, তো আমার নর্মাল স্কিনের কারণে কিন্তু আমি জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। আর আমি যেহেতু সন্ধ্যাবেলায় বেরোবো বা সন্ধ্যাবেলা একটা নো মেকআপ লুক করছি, তার জন্য কিন্তু আমি কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না। তোমরা যদি দিনের বেলা বেরো বা দুপুর বেলা বেরো বা মর্নিং টাইম বেরো, তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ময়শ্চারাইজারের পর 15 মিনিট পরে অ্যাপ্লাই করে তারপরে যা করছি সেটা তোমরা করতে পারো। তো চলো, আমি আগে সবার প্রথমে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। আমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, একটা হাতে মিরর নিয়ে নিই। আমি প্লেন হাত দিয়েই অ্যাপ্লাই করছি, তোমরাও প্লেন হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু হাতটা যেন অবশ্যই ভালো করে ক্লিন করা থাকে। দেখো, ভালো করে কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করে নিয়েছে। আমরা 2 মিনিট ওয়েট করব এই ময়শ্চারাইজারটা যাতে অ্যাবজর্ব করে নেয়। তোমরা এই ময়শ্চারাইজার দেওয়ার আগে অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে। আমি কিন্তু টোনার অ্যাপ্লাই করে বসেছিলাম, তার জন্য তোমাদের কাছে আমি আর টোনার অ্যাপ্লাই করে দেখালাম না। তো তারপরে ময়শ্চারাইজার ইউজ করে নেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি একটা প্যালেট নিয়েছি, প্যালেটের মধ্যে জাস্ট একটা ড্রপ, একদম যৎসামান্য আমি ফাউন্ডেশন নিচ্ছি। সেটা আমি ফিটমি নিয়েছি, তোমাদেরকে আমি বারবার বলেছি আমার খুব খুব পছন্দের একটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে ফিটমি। তোমরা এছাড়া অন্যরকম এলিগাল বা অন্য কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি ফিটমিটাকে খুব প্রেফার করি। নর্মাল হাত দিয়ে কিন্তু আমি প্রথমে লাগিয়ে নেব। আমি কোথায় লাগাবো, বেশি কিন্তু ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব না, আমি অ্যাপ্লাই করবো জাস্ট চোখের নিচে, যেহেতু এখানে একটু ডার্ক সার্কেল রয়েছে, আর চোখের ওপরে এইসব জায়গাগুলোতে একটুখানি দিয়ে দেওয়া। আর দিয়ে দেবো একটু কপালে। ব্যাস, আমার কিন্তু ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট। আমি কিন্তু আর ফাউন্ডেশন দেবো না, এটা জাস্ট আমি স্পঞ্জ দিয়ে হালকা করে, ভেজা স্পঞ্জ রয়েছে সে স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তোমাদের ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, আমি কিন্তু একেবারেই কম, একদম অল্প ফাউন্ডেশন নিয়েছি, একদম অল্প। জাস্ট আমি স্পঞ্জে একটুখানি টেনে টেনে স্প্রেড করে দিচ্ছি, এইটুকুই যথেষ্ট, আমি এর থেকে বেশি নেব। চলো, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু একদম অল্প একটু ফাউন্ডেশন চোখের ওপরে নিচে লাগিয়ে গোটা ফেসে একটু টেনে টেনে নিলাম। হয়ে গেল আমাদের একদম হালকা ফাউন্ডেশন দেওয়া। এর থেকে বেশি ফাউন্ডেশন কিন্তু আমরা দেব না। এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোথাও ওভার না লাগে। চোখের তলা ঠলাগুলোতে ভালো করে দেখে নেবে,
দেখো আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি, কোথাও মনে হচ্ছে আমি কিন্তু বেশি ফাউন্ডেশন কিছু দিইনি, শুধু চোখের তলা হালকা হালকা ব্ল্যাক সার্কেল ছিল, মানে ডার্ক সার্কেল ছিল, সেগুলোতেই দিয়েছি আর সেগুলোই স্প্রেড করেছি। আমার কিন্তু ফাউন্ডেশন লাগানো ডান। এবার জাস্ট হালকা করে পাউডার পাফ করে নেব যাতে সেট হয়ে যায়। তোমরা ফিটমির কম্প্যাক্ট ইউজ করতে পারো, আমি ম্যাকের ইউজ করছি, ম্যাকেরই সাধারণত ইউজ করে থাকি। তোমরা ফিটমি অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো, খুব ভালো। তোমরা অবশ্যই, আমি আগেও একটা ভিডিওতে বলেছি, টানবে না, টেনে দেবে না, এরকম করে ড্যাপ করবে, হালকা হালকা করে ড্যাপ করবে, ওভারটাও রিমুভ হয়ে যাবে। ভালো করে করে ড্যাপ করবে, যদি এক্সট্রা কোথাও পাউডার জমে থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। গলার সামনেটা একটু নামিয়ে দেবো টেনে টেনে, ব্যাস আমাদের কিন্তু মেকআপ ডান। এবার তোমরা চাইলে কাজল দিতে চাইলে কাজল, হালকা করে লাইনার দিতে চাইলে লাইনার। আমি হালকা করে আজকে দেখো, আমার কিন্তু ফাউন্ডেশনটা হালকা করে এখানে বসিয়ে দিয়েছি, আর যতটুকু প্রয়োজন ছিল একটু মুখে স্প্রেড করে দিই। এক্সট্রা কিন্তু গোটা মুখের জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। আর এবার কিন্তু তারপরে কিন্তু হালকা করে পাউডার পাফ করে কম্প্যাক্ট দিয়ে করেছি। জাস্ট যতটুকু মেকআপ ফাউন্ডেশন আমার যেখানে যেখানে দেওয়া আছে সেই পোর্শন গুলোতেই দিয়েছি, আমি এক্সট্রা কিন্তু কোথাও কম্প্যাক্ট দিইনি। এরপরে আমি অ্যাপ্লাই করব কালার বারের এই লাইনারটা। হালকা করে লাইনার দেবে, যদি বাইরে যাও হালকা করে লাইনার দিতে পারো, আর না হলে কিন্তু তোমরা কাজল অ্যাপ্লাই করতে পারো। চাইলে শুধু কাজল কিংবা শুধু লাইনার অ্যাপ্লাই করা পছন্দ করে তোমরা চাইলে দুটোই অ্যাপ্লাই করতে পারো। তো চলো আমি হালকা করে একটু লাইনার অ্যাপ্লাই করি। দেখো খুব পাতলা করে একটু লাইনার নিয়ে নিচ্ছি। বুঝতে পারছো, একদম হালকা করে কিন্তু খুব অল্প করে লাইনার নিয়েছি আমি, কিন্তু আজকে বেশি করে লাইনার উইংস করতে পারো কিংবা এমনি নর্মাল লাইন করতে পারো। এই চোখেও করে নেব। লাইনার পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আইব্রোটা করে নেব। হালকা করে একটু আইব্রোটা করে নিলেই আর একটু লিপস্টিক দিয়ে নিলে কিন্তু একটা নো মেকআপ লুক রেডি হয়ে যাবে। তো চলো আইব্রোটা একটু, তোমাদেরকে আইব্রো ড্র করা কিন্তু আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম কেমন করে আইব্রো ড্র করতে হবে। আর তোমাদেরকে বলে দিয়েছিলাম মেবলিনের এই আইব্রো পেন্সিলটা খুব ভালো, এটা দিয়ে আইব্রো ড্র করতে খুব মানে সুবিধা হয়। আমি সেটা দিয়েই করছি। দেখো আইব্রো কিন্তু একটা আইব্রো কিন্তু ড্র করা কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু আইব্রো কিন্তু প্লাক করা নেই, যতটা পারছি ততটা করছি। খুব আর্টিফিশিয়ালি কিছু করব না, হালকা করেই ড্র করব।
তাড়াতাড়ি জলদি আইব্রো ড্র করে নিয়েছি। তো মানে খুব চটপট যদি মেকআপ করতে চাও চটপট কিছু, তো এটা কিন্তু করতে দিয়ে নেব। এটা নিউড শেডের লিপস্টিক আমি কিন্তু আজকে পরবো। তো লিপ লাইনার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সুইস বিউটি লিপ লাইনার অ্যাপ্লাই করছি। তোমরা জানো আমি খুব সুইস বিউটি লিপ লাইনারটাই অ্যাপ্লাই করতে পছন্দ করি। তারপর লিপ লাইনার দিয়ে দিয়েছি একটা নিউড শেডে। এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, এই কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আরেকটু লাইনার দিয়ে একটু মার্চ করে দিচ্ছি। দেখো লিপস্টিক কিন্তু ডান। আর আমি কিন্তু একটু ব্লাশ অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, নাও করতে পারো। তো আমি হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করব। আর তোমরা কিন্তু লিপ টিন্ট দিয়েও ব্লাশ করতে পারো, আবার লিপস্টিক দিয়েও ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। এখানে হালকা করে একটু ট্যাপ করে দিয়ে নিতে পারো। তো আমি একটুখানি এই আই ম্যাজিকের একটুখানি ব্লাশ দিচ্ছি, বেশি দেবো না। ব্যাস আমাদের ব্লাশ কিন্তু ডান হয়ে গেছে। একটু নজে দিচ্ছি। দেখো হালকা করে ব্লাশ করে নিয়েছি। এটুকু করলেও চলে, না করলেও চলে। তোমরা যদি ইচ্ছা করে করবে, না ইচ্ছা করলে করবে না। আর অল্প একটু হাইলাইটার দেবো, চাইলে তোমরা হাইলাইটার দিতে পারো, নাও দিতে পারো। আমি একদম অল্প হাইলাইটার অ্যাপ্লাই করলাম। যেহেতু একদম ফাউন্ডেশন না দেওয়ার মতনই দিয়েছি, খুবই কম দিয়েছি। দেখো আমার মেকআপ লুক কিন্তু ডান। আমার মেকআপ লুক কিন্তু ডান হয়ে গেছে। দেখো সুন্দর একটা নো মেকআপ লুক। আমি একদম ফাউন্ডেশন দিইনি, জাস্ট আন্ডার আইয়ে ফাউন্ডেশন দিচ্ছি, একটা কানের পরে দিচ্ছি ছোট দেখে। এই ড্রেসের সঙ্গে যেটা ভালো লাগবে সেরকম দেখে আমি একটা কানের পরে নিলাম।
একটা নো মেকআপ পার্টি লুক বলো, বাইরে বেরোনোর জন্য একটা নো মেকআপ লুক বলো, একটা অফিস যাবে সেরকম একটা লুক বলো, কিংবা ইন্টারভিউতে যাচ্ছে এরকম একটা লুক, কিন্তু একদম রেডি, একটা পারফেক্ট লুক কিন্তু। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই এই লুকটা ট্রাই করে দেখো কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।